হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না দেখাবো হচ্ছে একটি ডেজার্ট আইটেম। আর এই ডেজার্ট আইটেমটা হচ্ছে সাবুর পায়েস। তো কিভাবে খুব সহজে আপনারা মিষ্টান্ন স্বাদ পেতে এই সাবুর পায়েসটা রান্না করবেন সেটাই শেয়ার করব। এজন্য এখানে আমি প্রায় 1 কেজির মতো দুধ জাল করে নিব। আর দুধটা কিন্তু একটু গাঢ় গাঢ় করে জাল করে নিতে হবে, মানে একটু ঘন করে। তো আমি প্রায় অনেকক্ষণ সময় নিয়ে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। নিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব মাঝে মধ্যে, না হয় কিন্তু দুধটা আবার লেগে লেগে যাবে। আর এখানে দেখেন সাবুটাও রেডি। এটা ছিল ডায়মন্ড সাবু, যেই সাবুটা কিন্তু একেবারে গলে যায় না, একটু ম্যাজিক বলের মতো একটু শক্ত শক্ত থাকে, মানে যেই সাবুটা মানে সিদ্ধ করার সময় একটু বড় সাইজের হয়ে যায়, যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো সাবুটাকে আমি প্রায় 3-4টা জল চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে এখন সাবুটা আমি সেই দুধের মধ্যে দিয়ে দিব। তো দুধের মধ্যে দেওয়ার সময় পরে কিন্তু আমার অনবরতভাবে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ নাড়াচাড়া বন্ধ করলে আবার একটু লেগে লেগে যেতে পারে, যেটা নাকি খেতে ভালো লাগবে না। তো আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এখন হচ্ছে চুলার আঁচটা একেবারে লো করে ভালো মতো সাবুগুলোকে সিদ্ধ করে নিব, কারণ এই সাবুগুলা কিন্তু একটু সিদ্ধ করতে টাইম লাগে। আর সিদ্ধ হওয়ার পর একেবারে গোল গোল ম্যাজিক বলের সাইজে হয়ে যায়, যেটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো এখন হচ্ছে মোটামুটি হালকা একটু সিদ্ধ হয়ে গিয়েছে, এগুলা কিন্তু আর একটু বড় সাইজের হয়ে যাবে। তা আমি হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি, অনবরত কিন্তু নাড়তেই হবে, কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। হয়তো বা 1-2 মিনিটের জন্য একটু ব্রেক নিতে পারেন, কিন্তু একটু কিছুক্ষণ পর পর আর কি নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখেন সাবুগুলা কিন্তু মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আরেকটু সময় ভালো মতো সিদ্ধ করলে একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। আর যত এগুলা সিদ্ধ করেন না কেন, এই সাবুগুলা কিন্তু কখনোই গলে যাবে না। আর এই সাবুর নাম হচ্ছে ডায়মন্ড সাবু। বাজারে আপনারা ডায়মন্ড সাবু বললেই পাবেন। আরেকটা সাবু আছে দেশি সাবু, ওইটা কিন্তু আবার দেওয়ার সাথে সাথে একেবারে গলে মিশ হয়ে যায়, যেটা নাকি একেবারেই ভালো লাগে না। যাই হোক, সাবুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হালকা একটু লবণ। এখন দিব হচ্ছে স্বাদ মতো চিনি। চিনিটা সবার লাস্টেই দিবেন, কারণ চিনি আগে দিলে কিন্তু কোনো সাবু অথবা চাল জাতীয় কোনো মিষ্টান্ন খাবার সিদ্ধ হয় না। মানে আমার লাগে কি যে জিনিসটা একটু চমকে যায়, এজন্য কিন্তু সবসময় ডেজার্ট আইটেমের সময় চিনিটা সবার লাস্টে দিবেন। তো আমিও তাই করেছি। যার যার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী কিন্তু ব্যালেন্স করে মিষ্টিটা দিবেন। তো চিনি দেওয়ার পর এখন হচ্ছে কিছুক্ষণ সময় নিয়ে আরেকটু ঘন করলে আমার রান্নাটা কমপ্লিট। যেহেতু চিনি দেওয়ার আগেই কিন্তু আমার সাবুটা সিদ্ধ হয়ে গিয়েছে, সুন্দরভাবে সাবুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং হচ্ছে ক্রিমি ক্রিমি লাগছে। এক্ষেত্রে আপনারা গুঁড়া দুধ দিতে পারেন, আমি দিয়েছি, এটা হচ্ছে মিস্টেক হয়ে গিয়েছে এই ক্লিপটা নিতে। যাই হোক, আপনারাও দিবেন, চাইলে কিশমিশ কাজু বাদাম দিতে পারেন, আমি আর এক্সট্রা কিছু দেইনি যেহেতু সাবুর পায়েস। আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। যারা সাবু পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা বেস্ট। তাছাড়া আপনাদের যদি হুটহাট ডেজার্ট আইটেম খেতে মন চায়, তাহলে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন ইনস্ট্যান্ট। তো আজকের রান্নাটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।